সঙ্গনে গোরা নাচে রে আমার গোরা নাচে রে আজ শিবা সঙ্গনে গোরা নাচে রে আমার গোরা নাচে রে আজ শিবা সঙ্গনে গোরা নাচে রে আমার গোরা নাচে রে আজ সে ভক্তগণ আজ সে ভক্তগণ ওরে হরি হরি বলি ঘন আজ সে ওরে হরি হরি বলি ঘন তারা প্রেমানন্দে ভেসে যাই রে প্রেমানন্দে ভেসে যাই রে হরি বলে রে আজ শিবা সঙ্গনে তাই হরি হরি আমার গোরা নাচে রে আজ শিবা সঙ্গনে গোরা নাচে রে আমার গোরা নাচে রে আজ সে গাভীগুলি ওরে গোচরণে উড়াই ধরি ওরে আজ সে গাভীগুলি ওরে গোচরণে উড়াই ধরি তারা প্রেমানন্দে ভেসে যাই রে প্রেমানন্দে ভেসে যাই রে হরি বলে রে আজ শিবা সঙ্গনে গোরা নাচে রে আমার গোরা নাচে রে আজ শিবা সঙ্গনে গোরা নাচে রে আমার গোরা নাচে রে আজকে শ্রীবা সঙ্গনী আজকে আমার মহাপ্রভু সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে আজকে নৃত্য গীতি করছেন। শ্রীবাসীর আঙ্গিনায় যখন নৃত্যগীতি করলেন বাবা, যখন শ্রীবাসীর আঙ্গিনায় মহাপ্রভু সকলে পারিষদগণকে লয়ে যখন নৃত্যগীতি করছিলেন, প্রতিদিনেরই ন্যায় কিন্তু নৃত্যগীতি করেন বাবা। হরিনাম সংকীর্তন করেন শ্রীবাসীর আঙ্গিনায়। ভক্ত শ্রীবাসীর আঙ্গিনায় যখন হরিনাম সংকীর্তন করেন তখন আজকে মহাপ্রভু আমার অনেক আনন্দ পায়। তো যখন মহাপ্রভু আনন্দ পেতেন তখন আজকে ভক্ত শ্রীবাসকে মহাপ্রভু আমার কি করলেন, পরীক্ষা করছেন। অন্তর্যামিনী ভগবান আমার ভক্ত শ্রীবাসকে পরীক্ষা করলেন কিভাবে? আজকে ভক্ত শ্রীবাসকে পরীক্ষা করলেন কিভাবে মা? মনে মনে মহাপ্রভু চিন্তা করছেন যে আজকে দেখি তো শ্রীবাসকে পরীক্ষা করে আজকে ভক্ত শ্রীবাস আমাকে বেশি ভালোবাসে নাকি তার স্ত্রীকে বেশি ভালোবাসে নাকি তার সন্তানকে বেশি ভালোবাসে। ভক্ত শ্রীবাসের কিন্তু একটি সন্তান ছিল মা, তার নাম ছিল, আদর করে তার নাম রেখেছিল ছোট্ট গোপাল। আজকে গোপাল নাম রেখেছিল আর তার স্ত্রীর নাম ছিল মালিনী। আজকে শ্রীবাসের স্ত্রী মালিনী আর গোপাল
ওই বারান্দায় যখন গোপাল খেলা খেলছিলেন আর তার স্ত্রী মালিনী দেবী আজকে কি করছিলেন, যখন গোপালকে রেখে উঠোনে বড় একটি উঁচু জায়গা ছিল মা, ওই বড় উঁচু জায়গাতে বারান্দায় আজকে গোপালকে রেখেছিল। গোপালকে রেখে মালিনী আমার আগেকার যে কুয়া ছিল না মা, আগে যে কুয়াতে অনেক মায়েরা থালা বাসন ধৌত করতো, তাই না? আগেকার কুয়াতে কি করতো, স্নান করতো, থালা বাসন ধৌত করতো। তো সেই কুয়াতে আজকে মালিনী দেবী আমার থালা বাসন ধৌত করছে, আর সংসারের যত কাজকর্ম ছিল ওখানে সে করছে। আর ছোট্ট গোপালকে ওই বারান্দায় রেখে সকল কাজকর্ম করছিলেন। আর ছোট্ট গোপাল বারান্দায় বসে বসে খেলা খেলছিলেন। যখন খেলা খেলছিলেন তখন আজকে মালিনী দেবী বারবার করে গোপালকে ডাকছে, গোপাল, বাবা গোপাল, এই গোপাল, আজকে তুই খেলা খেলছিস বাবা? যখন বললেন খেলা খেলছিস, তখন মালিনী দেবীর কথা শুনে ছোট্ট গোপাল বলতে লাগলেন, মাগো, ও মা, তুমি আমাকে ডাকছো? বলছে, হ্যাঁ গোপাল, আমি তোমাকে ডাকছি। বলছে, এই তো মা, আমি তো এখানেই আছি, আমি তো ভালো আছি, তুমি আমাকে ডাকছো কেন বলো? মায়ের মন তো মা, মায়ের মন আজকে গোপালকে বারবার করে ডাকছে। এদিকে মায় আমার থালা বাসন ধৌত করতে করতে বারবার করে গোপালকে ডাকছে। ওই উঁচু বারান্দায় বসে খেলা খেলছিলেন, আর অন্তরে জামিনী ভগবান ওখান থেকে চিন্তা করছেন যে আজকে আমাকে ভালোবাসে না কাকে ভালোবাসে, আজকে আমি পরীক্ষা করে দেখি। বারবার করে যখন বাবা আবার মালিনী দেবী গোপালকে ডাকতে লাগলেন, গোপাল, ও গোপাল, গোপাল রে। বলছে, মা, তুমি আমাকে এতবার কেন ডাকছো মা, বলো তো? ও মা, তুমি আমাকে কেন এতবারে ডাকছো? বলছে, বাবা, তুই ঠিক আছিস তো? বলছে, হ্যাঁ মা, আমি ঠিক আছি। তখন আবার গোপালের কথা শুনে মালিনী দেবী তার কাজে ব্যস্ত হয়ে পড়লেন। আর ছোট্ট গোপাল এখানে খেলা খেলতে খেলতে অন্তর্যামিনী ভগবান গোবিন্দের যখন মধুর মুরলীর সুরটি গোপালের নাম ধরে ধরে বাজালেন মা, যখন গোপালের নাম ধরে কর্ণমূলে বাজিয়ে দিলেন, তখন আমার ছোট্ট গোপাল ওই বারান্দার মধ্যে শুয়ে পড়ে গেল। ওই বারান্দার মধ্যে শুয়ে পড়ে আজকে গোপাল আবার ঘুমিয়ে গেছে। আর মালিনী দেবী আবার বারবার করে ডাকছে, গোপাল, ও গোপাল, গোপাল, এই গোপাল, তুই আর সাড়া দিচ্ছিস না কেন বাবা? তুই ভালো আছিস তো? গোপাল আর কিছুতেই সাড়া দেয় না বাবা। গোপালের মায়ার সংসারে থাকলে তো সাড়া দেবে। আজকে গোপালের চিরজন্মের মতো চিরবিদায় নিয়ে জগৎ ছেড়ে চলে গেছে, তাহলে কি গোপালকে ডাকলে কখনো সাড়া দেবে বাবা? মায় আমার ছুটতে ছুটতে গোপালের কাছে গেছে। গোপালের কাছে গিয়ে বলছে, গোপাল, মা তো আর বুঝতে পারেনি বাবা, মা তো আর বুঝতে পারেনি যে গোপাল চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেছে। যখন গোপাল ওখানে শুয়েছিল, যখন গোপাল একেবারে শুয়ে আছে বাবা, তখন মালিনী দেবী গোপালকে বারবার করে ডাকছে, গোপাল, তুই এখানে শুয়ে পড়লি বাবা, চল ওঠ, ঘরে যাবি, চল না বাবা, ঘরে যাই ঘুমাবি, তুই এখানে কেন শুয়ে পড়লি? গোপালকে বারবার করে নাড়া দিচ্ছে মা। গোপাল, এই গোপাল, আজকে ওঠ না গোপাল, তুই কোথায়? আজকে তুই এখানে কেন ঘুমালি? আমাদের তো ঘর আছে, চল, তুই ঘরে গিয়ে ঘুমাবি। কিন্তু আমার গোপাল কখনোই সাড়া দিচ্ছে না। গোপাল কিছুতেই কথা বলছে না মা। গোপালে জগতে থাকলে তো কথা বলবেন, তখন আমার মালিনী দেবী বুঝতে পেরেছে আমার গোপাল আর নেই। আমার গোপালে যে চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেছে এই জগৎ ছেড়ে, আমাকে ছেড়ে যে চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল। গোপাল, গোপাল, উঠ না বাবা, ও গোপাল, আজকে উঠ না, তুই আমাকে ছেড়ে চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেলি। গোপাল, তুই ছাড়া যে আমাকে আর মা বলবার আর কেহ নাই,
আমাকে যে ভালোবাসবার কেহ নাই, এই জগতে যে আমাকে মা বলে ডাকবে তে কেহ নাই। ও গোপাল, আজকে যে আমি মা ডাকিল চির কাঙ্গালিনী হয়ে গেলাম। আজকে আমাকে কে ভালোবাসবে বাবা তুই বিনে? বল না গোপাল। এ গোপাল, তুই কেন ঘুমিয়ে গেলি? আজকে আমাকে ছেড়ে চির জনমের মতো চির বিদায় নিয়ে চলে গেলি। অঝোর জড়াইয়ে মালিনী দেবী আমার কাছে আর কেঁদে কেঁদে বলছে, গোপাল এই জগতে তুই বিনে আমার আর কেহ নাই। কাকে আমি ডাকবো বাবা গোপাল গোপাল বলে? আমাকে ভালোবাসবার কে ভাই আমাকে মা মা বলে ডাকবে? এ জগতে যে মা হারিয়েছে, মা এই জগতে যে সন্তানকে হারিয়েছে, একমাত্র সেই মা জানে সন্তান হারানোর কতটুকু জ্বালা, কতটুকু যন্ত্রণা। যখন অঝোর ঝরায় মালিনী দেবী কাছে কেঁদে কেঁদে বলছে গোপাল, তখন শ্রীবাস আমার এসেছে। শ্রীবাস ছুটে এসে দেখছে মালিনী দেবীর আজকে কি হয়েছে। ও মালিনী, আজকে তুমি কাঁদছো কেন? বলছে, স্বামী গো, ও স্বামী, আজকে না আমার ছোট্ট গোপাল চির জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে। ও স্বামী, আজকে আমাকে মা বলে কে ডাকবে বলো না স্বামী গো। স্বামী গো, আজকে আমি মা ডাকির চির কাঙ্গালিনী হয়ে গেলাম, চির অভাগিনী হয়ে গেলাম, কে আমাকে মা বলে ডাকবে বলো না। শ্রীবাস বলছে, মালিনী তুমি নয়নের জল মুছে ফেলো। ও মালিনী, আজকে তুমি নয়নের জল মুছে ফেলো। আজকে মালিনী দেবী বলছে, কেন স্বামী? স্বামী গো, আজকে আমার গোপাল চির জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে, চির জনমের মতো ঘুমিয়ে গেছে, আর আজকে বলছো আমাকে নয়নের জল মুছে ফেলতে। বলছে, মুছে ফেলো মালিনী তোমার নয়নের জল। তুমি অত জোরে জোরে কেঁদো না মালিনী। বলছে, কেন স্বামী? আজকে যদি তুমি জোরে জোরে কাঁদো, তুমি যদি অঝরে ঝরে যদি নয়নের অস্ত্রজল বর্ষণ করে দাও, তাহলে মহাপ্রভুর আমার আঙিনা থেকে চলে যাবে। সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে আজকে মহাপ্রভু আর নৃত্যগীতি করবে না। মালিনী তুমি আর কেঁদো না। যদি আমাদের যদি গোপাল হতো, তাহলে আমাদেরকে ছেড়ে চির জনমের মতো কখনোই ঘুমিয়ে যেতে পারতো না। আজকে আমাদের গোপাল নয় বলে আজকে মালিনী দেবী আমাদের গোপাল আমাদেরকে ছেড়ে চির জনমের মতো চলে গেছে। বলো না মালিনী, এমন ভাগ্য আর কয়জনের হয় যে হরিনাম শ্রবণ করতে করতে আমার সন্তান চির জনমের মতো ঘুমিয়ে গেল। মালিনী দেবী তারপরে অঝরে ঝড়ায় কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, স্বামী গো, এ জগতে তুমি পিতা আর এ জগতে হলো আমি মাতা। আমি কেমন করে নয়নের অশ্রুজল না ঝরে আমি থাকতে পারবো বলো? আমি কেমন করে আমার নয়নের অশ্রুজল না ঝরে আমি থাকতে পারবো স্বামী? এই জগতে যে এক মাতা কখনোই তার সন্তানকে ছাড়া থাকতে পারে না, আর আমার গোপাল তো চির জনমের মতো বিদায় নিয়ে চলে গেল আমাকে ছেড়ে। সারা জনমের মতো ঘুমিয়ে আছে স্বামী, আমি কেমন করে নয়নের জল না ছড়িয়ে আমি কাঁদি বলো? তুমি পারবে, তুমি পিতা হয়ে তুমি পারবে স্বামী নয়নের জল না ঝরাতে, কিন্তু আমি মাতা হয়ে কখনো কোনোদিন আমি নয়নের জল না ঝরে আমি থাকতে পারবো না। স্বামী গো, আমি যে অভাগিনী হয়ে গেলাম, আমি যে আজকে মা ডাকেরও বড় কাঙ্গালিনী চির অভাগিনী, আজকে আমি কেমন করে থাকবো স্বামী আমার ছোট্ট গোপালকে ফেলে রেখে? আমি কি থাকতে পারবো বলো না স্বামী? আমি আমার গোপালকে কতটা ভালোবেসেছিলাম, আমার যে আদরের ধরে মা বলা পাখি,
আমি যে আদর করে গোপালের নাম রেখেছিলাম ছোট্ট গোপাল, আমার যে নীলমণি আদরের ধন, আমি তাকে ছেড়ে কেমন করে থাকবো বলো স্বামী? আর এদিকে মা অন্তর্যামিনী ভগবান আমার সব কিছু উপর থেকে দেখছে। অন্তর্যামিনী ভগবান সকল কিছু দেখছে, আর এদিকে মনে মনে চিন্তা করলেন দেখি আজকে কি করে। আজকে যে বাবা শ্রীবাস অঙ্গনে যে শ্রীবাসের সন্তান মারা গেছে, আমার ভগবান কিন্তু সব কিছুই জানতেন। তারপরও না জানার ভান করে আজকে শ্রীবাসের আঙ্গিনায় সকল ভক্তগণকে লয়ে নৃত্যগীতি করছিলেন। এদিকে শ্রীবাসকে বলছিলেন, এই শ্রীবাস, তোর সন্তান গোপাল, তোর স্ত্রী মালিনী প্রতিদিন তো আমাদের সঙ্গে নৃত্যগীতি করে, হরিনাম সংকীর্তন করে, আজকে কেন নেই রে? আজকে কেন নেই? আজকে কি তোর সন্তান, তোর স্ত্রী আমার সঙ্গে নৃত্যগীতি করবে না? আজকে কি আমার সঙ্গে নৃত্যগীতি করবে না রে? যা, তুই ডেকে নিয়ে আয়। তখন সঙ্গে সঙ্গে শ্রীবাস যখন গেলেন, যে গিয়ে দেখছে মালিনী দেবী আমার অঝরে ছড়াইয়ে কাঁদছে, চিৎকার করে করে কাঁদছে। তখন শ্রীবাস বলেছিল, মালিনী তুমি অত জোরে জোরে কেঁদো না। তখন স্বামীর কথা মানতে গিয়ে বাবা আজকে মালিনী দেবী আমার অঝরে ছড়াইয়ে জোরে জোরে না কেঁদে যেন আজকে এক ঘরের কোণে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আজকে মায়ের মন কিছুতেই থামছে না মা। এই জগৎ ছেড়ে যদি মায়ের আগে কোনো সন্তান যদি চলে যায়, তাহলে কেউ কি ভালো থাকতে পারে মা? কেউ কি কখনো কোনোদিন কোনো মা কি নয়নের জল না ঝরে কি কখনো থাকতে পারবে? এই জাগতিক জগতে যদি দেখবেন, যদি কোনো সন্তান মাকে ছেড়ে আগে চলে যায়, যখন চির বিদায় নিয়ে জন্মের মতো চলে যাবে, কখনোই সে থাকতে পারবে না মা। তেমন আমার গোপাল চির জন্মের মতো ঘুমিয়ে গেছে, আজকে মালিনী দেবীও থাকতে পারলেন না। স্বামীর আদেশ মানতে গিয়ে তাকে এক ঘরের কোণে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে হচ্ছে, জোরে জোরে কাঁদতে পারছে না। তাই শ্রীবাস মালিনী দেবীকে বলছে, শ্রী মালিনী তুমি আর দেরি করো না মালিনী, চলো। আমরা যদি এতক্ষণ এখানে দেরি করি, তাহলে আমার মহাপ্রভু সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে আমার ঘর থেকে চলে যাবে। আর যদি চলে যায়, তাহলে কিন্তু আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। মালিনী চলো, তুমি ওই রকম গোপালকে নিয়েই তুমি চলো। স্বামীর আদেশ মানতে গিয়ে বাবা গোপালের সারা দেহটা তার অঞ্চল দিয়ে ভরিয়ে দিয়েছে। গোপালের দেহটা অঞ্চল দিয়ে মুছিয়ে দিয়ে বলছে, আজকে গোপালকে মাই আমার ঘুম পাড়ানো গান গিয়ে ঘুমাচ্ছে। মাই আমার সারা জীবনের মতো ঘুম পাড়ানো গান গিয়ে আজকে ঘুমিয়ে দিলেন। সারা জনমের মতো আজকে গোপালকে স্বামীর আদেশ মানতে গিয়ে ঘুম পাড়ানো গান গিয়ে আজকে গোপালকে ঘুমিয়ে দিচ্ছে। আমার গোপাল ঘুমায় রে, আমার জাদু ঘুমায় রে, আমার গোপাল ঘুমায় রে, আমার জাদু ঘুমায় রে, আমার গোপাল ঘুমায় রে, আমার জাদু ঘুমায় রে, গোপাল ঘুমায় রে, আমার জাদু ঘুমায় রে, আমার গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে, আমার গোপাল ঘুমাই রে,
আই ঘো আই ঘো আমার জাদুর চোখে রে আই ঘো মামার জাদুর চোখে রে আমার গোপাল ঘুমাই রে আমার জাদু ঘুমাই রে আবার গোপাল ঘুমায় রে আমার জাদু ঘুমায় রে আমার গোপাল ঘুমায় রে আমার জাদু ঘুমায় রে আয় ঘুম আয় ঘুম আমার গোপাল ঘুমায় রে আমার জাদু ঘুমায় রে আমার গোপাল ঘুমায় রে আমার জাদু ঘুমায় রে আয় আয় চাঁদ মামা তীর দিয়ে যা চাঁদের কালে চাঁদ তীর দিয়ে যা আয় আয় চাঁদ মামা তীর দিয়ে যা আয় আয় চাঁদ মামা তীর দিয়ে যা চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা কি বলছে না আজকে শ্রীবাসী বলছে মালিনী, ও মালিনী তুমি আজকে না গোপালকে ঘুম পাড়ানো গান গিয়েও না। চলো না মালিনী, আজকে তুমি গোপালকে ঘুম পাড়ানো গান গিয়েও না, আজকে মহাপ্রভুর সঙ্গে হরিনাম করবে। চলো ও মালিনী, আজকে তুমি চলো না মহাপ্রভুর সঙ্গে হরিনাম করবে। গোপালকে অঞ্চল দিয়ে ঢেকে নিয়েছে মা, গোপালকে অঞ্চল দিয়ে ঢেকে নিয়ে আজকে মালিনী দেবী সহকারে শ্রীবাস সহকারে আজকে মহাপ্রভুর কাছে গিয়েছে। মহাপ্রভুর কাছে গিয়ে আজকে হরিনাম করছে সকলেই মিলে। আর এদিকে হরিনাম করতে করতে আজকে মহাপ্রভুই আমার বলছে গোপাল আজকে হরিনাম করছে না কেন? এই শ্রীবাস আজকে তোর গৃহে হরিনাম করে আমি সুখ পাচ্ছি না কেন রে? আমি তো প্রতিদিন তোর গৃহে হরিনাম সংকীর্তন করে আমি কত আনন্দ পাই, কতই আমি সুখ পাই, কিন্তু আজকে তোর গৃহে আমি আনন্দ পাচ্ছি না, সুখ পাচ্ছি না রে। আজকে বল না শ্রীবাস, আজকে তোর গৃহে কি কোনো অমঙ্গল হয়েছে? আজকে আমি তোর গৃহে কেন বা সুখ পাচ্ছি না, শান্তি পাচ্ছি না রে? এক ভক্ত শ্রীবাসকে বলছে, এক ভক্ত মহাপ্রভুকে বলছে যে ভক্ত প্রভু
আজকে শ্রীবাসের ছোট্ট গোপাল চিরজনমের মতো চির বিদায় নিয়ে চলে গেছে। ও প্রভু, আজকে চিরজনমের মতো চির বিদায় নিয়ে ছোট্ট গোপাল চলে গেছে, তাই আজকে তুমি শ্রীবাসের আঙ্গিনায় এসে নৃত্য গীতি করে কোনো সুখ পাবে না, আনন্দ পাবে না। তখন শ্রীবাসকে মহাপ্রভু বলেছিল, এই শ্রীবাস, তুই আমাকে আগে বলিসনি কেন? তোর আজকে ছোট্ট গোপাল চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে, তুই আমাকে কেন আগে বলিসনি? বলছে, দয়াময়, ও দয়াময়। শ্রীবাস অজরে ঝরাই কেঁদে কেঁদে বলছে, প্রভু, আমি যদি আজকে যদি বলতাম যে আমার ঘরে অমঙ্গল হয়েছে, আমার ঘরে আমার ছোট্ট গোপাল চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে, আজকে যদি আমি বলতাম, তাহলে দয়ালু হরি তুমি আমার এই আঙিনা হইতে তুমি চলে যেতে তোমার সকল পারিষদগণকে সঙ্গে করে নিয়ে। তুমি যখন সকল পারিষদগণকে নিয়ে যদি চলে যেতে, তাহলে যে আমার আর হরিনাম সংকীর্তন করা হতো না, আমার যে হরিনাম করা হতো না প্রভু, এই জন্যই আমি তোমাকে জানাই। তুমি যদি একবার শুনতে পাও, যদি তুমি জানতে পারো যে আমি অছুত, আমি আমার ছোট্ট গোপাল আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমার ঘরে অমঙ্গল হয়েছে, তাহলে তুমি আর আমার ঘরে থাকতে না প্রভু। বাবা দেখুন কেমন ভক্ত, আজকে ভক্তের মতো ভক্ত শ্রীবাস তার যে ছোট্ট গোপাল চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে, তারপরও তার ওই দিকে কোনো লক্ষ্য রাখেনি বাবা। সে লক্ষ্য রাখেনি, লক্ষ্য না রেখে তারপরও যেন দয়াল হরি যাতে মহাপ্রভু কষ্ট না পায়, সে মহাপ্রভুর সাথে হরিনাম সংকীর্তনে মেতে উঠেছে। এদিকে মহাপ্রভু চিন্তা করলেন, আজকে ভক্তের মতো ভক্তই আমার হয়েছে ভক্ত শ্রীবাস। আজকে শ্রীবাস সত্যি আমাকে ভালোবাসে। আজকে আমি পরীক্ষা করলাম ভক্ত শ্রীবাসকে, ভক্ত আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভক্ত শ্রীবাস উত্তীর্ণ হয়েছে, তখন বলেছিল যে হে শ্রীবাস, আজকে তোর ছোট্ট গোপালকে আমার কোলে তুলে দে। ও মা, এই জাগতিক জগতে দেখবেন বাবা, এই জাগতিক জগতে যদি কোনো পিতার পুত্র যদি চিরজনমের মতো বিদায় নিয়ে চলে যায়, যদি চিরজনমের মতো বিদায় নিয়ে চলে যায়, কেউ কি কখনো কাউকে না জানিয়ে থাকতে পারে বাবা? এই জাগতিক জগতে দেখবেন কেউ কি কখনো না জানিয়ে যখন আপনার সন্তানে যখন চলে যাবে, তখন কি আপনি একা ঘরে বসে কাঁদতে পারবেন? এদিকে আমার ভক্ত শ্রীবাস একাই ঘরে বসেই কাঁদছিলেন। তারপরও মহাপ্রভুকে আমার জানাইনি। ভক্ত শ্রীবাস আজকে না জানিয়ে, তাই মহাপ্রভু ভক্ত শ্রীবাসকে বারবার করে প্রশ্ন করছে, শ্রীবাস, তুই আজকে আমাকে জানাসনি, তুই অনেক বড় ভালো কাজ করেছিস শ্রীবাস, তুই যদি আমাকে জানাতিস তাহলে আমি এই গৃহ ছেড়ে চলে যেতাম, আর আমি যদি এই গৃহ হইতে যদি চলে চেয়েছিলাম, তাহলে আমাকে আর তুই পেতি না, তুই আর আমাকে কখনো হরিনাম সংকীর্তনে যোগ দিতে পারতিস না। তখন বাবা মহাপ্রভু গোপালকে কাছে টেনে নিলেন। মালিনী দেবী অঝরে ঝরায় কেঁদে কেঁদে গোপালকে মহাপ্রভুর হাতে তুলে দিলেন। মহাপ্রভুর হাতে যখন তুলে দিলেন, তখন মালিনী দেবী আরো অঝরে ঝরায় কেঁদে কেঁদে বলছিলেন, দয়াময়, ও দয়াময়, এই জগতে যে আমার আর কেহ নাই প্রভু, এই জগতে আমার যে আর কেহ নাই, একমাত্র আমার গোপাল ছিল।